শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস অষ্টম অধ্যায়ের 12তম আর 13তম শ্লোক। 12 সর্বদ্বারাণি সংযম্য মনোহৃদি নিরুদ্ধস্য মূঢ়ধ্যাত্মন প্রাণমস্থিত যোগধারণাম। শ্লোক নাম্বার 13। অমিতো কাঞ্ছারং ব্রহ্ম বাহরণ মামনুস্মরণ यः प्रयाति तज्जन देहं स याति परमां गतिम। সমস্ত ইন্দ্রিয় দ্বারা রুদ্ধ সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে এবং নিজের প্রাণকে মস্তকে স্থাপনা করে যোগ ধারণে সম্যক রূপে স্থিত হয়ে যিনি ওং এই অক্ষর দ্বারা ব্রহ্ম উচ্চারণপূর্বক আমাকে স্মরণ করতে করতে শরীর পরিত্যাগ করেন, তিনি পরম গতি প্রাপ্ত হন। ব্যাখ্যা: সর্বদ্বারাণি সংযম্য, মৃত্যুকালে সমস্ত ইন্দ্রিয়দ্বার সংযত করবে, অর্থাৎ রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ এই পাঁচটি বিষয় থেকে চক্ষু, জিহ্বা, নাসিকা, কর্ণ, ত্বক এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয়ের এবং কথা বলা, গ্রহণ করা, গমন করা, মলমূত্রাদি ত্যাগ এই পাঁচটি ক্রিয়া থেকে বাণী, হস্ত, পদ, উপস্থ, গুহ্য এই পাঁচটি কর্মেন্দ্রিয়কে সর্বতোভাবে সরিয়ে আনবে। এর ফলে ইন্দ্রিয়গুলি নিজ স্থানেই অবস্থান করবে। মনোহৃদি নিরুদ্ধচ, মনকে হৃদয়ে নিরোধ করবে, অর্থাৎ তাকে বিষয়াভিমুখে যেতে দেবে না, তাতে মন নিজ স্থানে বা হৃদয়ে থাকবে। মূঢ়ধ্যাত্মন প্রাণম, প্রাণকে মস্তকে ধারণ করবে, অর্থাৎ প্রাণের উপর নিজ অধিকার প্রাপ্ত করে দশম দ্বার ব্রহ্মরন্ধ্রে প্রাণকে নিরুদ্ধ করবে। অস্থিস্থ যোগ ধারণম, এইভাবে যোগ ধারণে স্থিত হবে। ইন্দ্রিয়গুলির দ্বারা কোনো কিছু চেষ্টা না করা, মনেও কোনো সংকল্প বিকল্প না করা এবং প্রাণের উপর সম্পূর্ণ অধিকার প্রাপ্ত হওয়াই হলো যোগ ধারণের স্থিত হওয়া। অমিত কাঞ্ছরম ব্রহ্ম বাহ্রম মানমুস্মরণ, তারপর এই অক্ষর ব্রহ্ম ওম বা প্রণব মনে মনে উচ্চারণ করবে এবং আমার অর্থাৎ নির্গুণ নিরাকার পরম অক্ষর ব্রহ্মকে, যার বর্ণনা এই অধ্যায় 3য় শ্লোকে করা হয়েছে, স্মরণ করবে। সমস্ত দেশ, কাল, বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি ইত্যাদিতে একমাত্র সচ্চিদানন্দ পরমাত্মাই সত্তারূপে পরিপূর্ণ রয়েছেন, এইরূপ ধারণা করাই হলো আমাকে স্মরণ করা। ইয়ঃ প্রয়াতি তজ্জম দেহং স ইয়াতি পরমাং গতিম, উপরিউক্তভাবে নির্গুণ নিরাকারকে স্মরণ করতে করতে যিনি দেহত্যাগ করেন, অর্থাৎ দশম দ্বার দিয়ে প্রাণ ত্যাগ করেন, তিনি পরম গতি অর্থাৎ নির্গুণ নিরাকার পরমাত্মাকে প্রাপ্ত হন। শ্লোক নাম্বার 14। অনন্যচেতাঃ সততং ইয়ো মাং সরতি নিত্যসঃ সত্যাহং সুলভঃ পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। হে পার্থ, অনন্য চিত্তে যে ব্যক্তি নিত্য নিরন্তর আমাকে স্মরণ করে, সেই নিত্যযুক্ত যোগীর কাছে আমি সহজলভ্য, অর্থাৎ তিনি আমাকে সহজে প্রাপ্ত হন। ব্যাখ্যা: অনন্য চেতা, যার চিত্ত ভগবান ব্যতীত কোনো ভোগ ভূমি বা কোনো ঐশ্বর্যের দিকে একেবারে যায় না, যার হৃদয়ে ভগবান ব্যতিরেকে আর কারও স্থান নেই, গুরুত্ব নেই, তাকে বলা হয় অনন্য চিত্ত। যেমন পতিব্রতা রমণীর পতিব্রত এবং ধর্ম হয়ে থাকে, স্বামী ছাড়া তার মনে কোনো পুরুষের কথা আসক্তিবশত মনেই আসে না। শিষ্য যেমন গুরুর এবং সুপুত্র যেমন বাবা মার পরায়ণ থাকে, তাদের অন্য কোনো ইষ্ট থাকে না, ভক্তও তেমনি ভগবৎ পরায়ণ হয়ে থাকে। অনন্য চেতাঃ পদটি এই স্থানে সগুণ উপাসনাকারীদের বাচক। সগুণ উপাসনাতে বিষ্ণু, রাম, কৃষ্ণ, শিব, শক্তি, গণেশ, সূর্য প্রভৃতি ভগবানের যে স্বরূপ, তার মধ্যে যে ব্যক্তি যে রূপের উপাসনা করেন তার সেই রূপেরই চিন্তা করা উচিত। কিন্তু অনন্য স্বরূপকে নিজ ইষ্টের থেকে পৃথক না মনে করা হয় এবং নিজেকে নিজ ইষ্ট ছাড়া অন্য কারোর বলে মনে করা উচিত নয়। তাহলে তার আর কোনো দিকে মন যায় না, অর্থাৎ আমি শুধু ভগবানের আর ভগবানই আমার, আমার আর কেউ নেই এবং আমিও আর কারও নই, এই ভাব হলে তিনি অনন্য চেতাঃ হন। সততং ইয়ো মাং স্মরতি নিত্যসঃ, সততম মানে নিরন্তর, অর্থাৎ ঘুম ভেঙে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত সবসময় যে আমাকে স্মরণ করে,
নিত্যসহ মানে সর্বদা, অর্থাৎ এই কথাটি যখন থেকে ধারণ করেছে তখন থেকে আমৃত্যু পর্যন্ত আমাকে স্মরণ করে। তস্যাহং সুলভ প্রার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ, এইরূপ নিত্যযুক্ত যোগীর কাছে আমি সহজলভ্য। নিত্যযুক্ত পদটি এখানে যারা নিরন্তর হৃদয়ে চিন্তা করেন তাদের বাচক নয়, বরং শ্রদ্ধা ও প্রেমপূর্বক নিষ্কামভাবে স্বয়ং ভগবানে মনোনিবেশকারীদের বাচক। যেমন কোনো ব্রাহ্মণ তার ব্রাহ্মণত্বে স্থিত হয়ে ভাবেন যে আমি হলাম ব্রাহ্মণ, ক্ষত্রিয় বা বৈশ্য ইত্যাদি নয়। এইরূপ তিনি তার ব্রাহ্মণত্বকে স্মরণ করুন বা না করুন, তার ব্রাহ্মণত্বে কোনো তফাৎ হয় না। তেমনি আমি ভগবানের এবং ভগবান আমার, এই নিত্য সম্বন্ধ দৃঢ়ভাবে থাকাই হলো নিত্যযুক্ত হওয়া। এইরূপ নিত্যযুক্ত যোগী সকলেই ভগবানকে লাভ করেন। একমাত্র ভগবানই আমার আপন, তিনি ছাড়া এই শরীর, ইন্দ্রিয়াদি, প্রাণ, মন, বুদ্ধি কিছুই আপন নয়। দৃঢ়তার সঙ্গে এটি মেনে নিলে ভগবান সহজলভ্য হন। শরীরাদিকে আপন বলে মনে করলে ভগবানকে সহজে পাওয়া যায় না। ভগবানের সঙ্গে ভিন্নতা এবং জগৎ সংসারের সঙ্গে নিজের একত্ব কখনো হয়নি, কখনো হবে না, হওয়া সম্ভবও নয়। এই নিয়মেই মানুষের ভগবানের সঙ্গে শত স্বাভাবিক অভিন্নতা থাকে এবং জগৎ সংসারের সঙ্গে ভিন্নতা থাকে। কিন্তু মানুষ ভ্রমবশত নিজেকে ভগবানের থেকে এবং ভগবানকে নিজের থেকে পৃথক বলে মনে করে এবং নিজেকে শরীর এবং শরীরকে আপনার বলে ভেবে বসে। এই বিপরীত ধারণার জন্যে মানুষ জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয়। এই বিপরীত ধারণা সর্বতোভাবে দূর হলে ভগবানকে লাভ করা সহজ হয়। অষ্টম অধ্যায়ের 13 শ্লোক পর্যন্ত সগুণ নিরাকার এবং নির্গুণ নিরাকারের স্মরণের কথা বলা হয়েছে। এই দুটিতে প্রাণায়ামের প্রাধান্য থাকে, যেটি সিদ্ধ করা কষ্টকর। মৃত্যুকালের মতো বিকল অবস্থাতেও প্রাণায়ামের দ্বারা প্রাণকে ভ্রূযগলের মধ্যে স্থাপন করতে সক্ষম হওয়া অথবা মূর্ধাতে বা দশম স্থানে স্থাপন করা প্রাণের উপর এইরূপ অধিকার থাকার ক্ষমতা থাকা চাই। কিন্তু ভগবান স্মরণ তত কঠিন কাজ নয়, কারণ এখানে প্রাণের উপর অধিকারের ব্যাপার নেই। এখানে তো সাধকের ভগবানের সঙ্গে অনাদিকাল থেকে যে স্বতঃসিদ্ধ সম্পর্ক, সেই সম্পর্কের জাগৃতি হওয়া বোঝায়। এই সম্পর্কের জাগৃতিতে ইন্দ্রিয়, মন, প্রাণ, বুদ্ধি কোনো কিছুরই প্রয়োজন নেই। তাই মৃত্যুকালে এতে প্রাণাদি রুদ্ধ করার কোনো ব্যাপার থাকে না। যেমন কোনো জিনিস বিমা করানো থাকলে সেটি খারাপ হওয়ার বা ভাঙা চেরার জন্য কোনো চিন্তা থাকে না, তেমনি শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধিসহ নিজেকে ভগবানের শ্রীচরণে সমর্পণ করলে সাধকের নিজ উদ্ধারের বিষয়ে আর কোনো চিন্তা থাকে না। কারণ এই সাধন ক্রিয়াজনিত অথবা অভ্যাসজনিত নয়, এটি প্রকৃতপক্ষে সম্পর্কের জাগৃতি। তাই এতে কাঠিন্যের নাম গন্ধ নেই। এই জন্যেই ভগবান নিজেকে সহজলভ্য বলে জানিয়েছেন। শ্লোক নম্বর 15। মামুপেত্ত পুনর্জন্ম দুঃখলয়মশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানঃ সংসিদ্ধিং পরমাঙ্গতঃ। মহাত্মাগণ আমাকে প্রাপ্ত হয়ে দুঃখের আলয় এবং অনিত্য পুনর্জন্ম প্রাপ্ত হন না, কারণ তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ তাদের পরম প্রেম প্রাপ্তি হয়েছে। ব্যাখ্যা: মামুপেত্যের তাৎপর্য হলো যে ভগবানকে দর্শন করো, তাঁকে তত্ত্বত জেনে নাও অথবা তাঁতে প্রবিষ্ট হও, তাহলে আর পুনর্জন্ম হবে না। পুনর্জন্মের অর্থ পুনরায় দেহ ধারণ করা, তা সে মনুষ্য দেহ হোক অথবা পশুপক্ষী বা অন্য কোনো দেহ, কিন্তু দেহ ধারণ করায় দুঃখই পেতে হয়। তাই পুনর্জন্মকে বা দুঃখালয় অর্থাৎ দুঃখের আলয় বলে বর্ণনা করা হয়েছে। মৃত্যুর পর প্রাণীগণ আপন আপন কর্ম অনুযায়ী যে যোনিতে জন্ম নেয়, সেখানে জন্মের সময় গর্ভ থেকে বেরোবার জন্য তাকে যে কষ্ট সহ্য করতে হয়, তা জীবন্ত মানুষের দেহের চর্ম তোলার কষ্টেরই অনুরূপ। কিন্তু এই সময় কষ্ট যন্ত্রণার বর্ণনা সে কাউকে দিতে পারে না, কারণ সে সেটি জানাতে সম্পূর্ণ অক্ষম। জন্মের পরে শিশু অন্যের অধীন হয়ে থাকে। কোনো কষ্ট হলে সে কেবল কাঁদতেই থাকে, কিন্তু বলতে পারে না। একটু বড় হলে তার নানা প্রকার খাদ্য, খেলনার ইচ্ছা হয়, আর সেটি না পেলে দুঃখিত হয়। লেখাপড়ার সময় শাসনে থাকতে হয়, রাত্রে জেগে পড়াশোনা করতে কষ্ট হয়। পাঠ্যের বিষয় ভুলে গেলে বা ঠিকমতো উত্তর দিতে না পারলে দুঃখ আসে। নিজেদের মধ্যে ঈর্ষা, দ্বেষ, অভিমানাদির জন্য
চিত্তে জ্বালা ধরে। পরীক্ষায় অসফল হলে মূঢ়তার জন্য এত দুঃখ পায় যে কেউ কেউ আত্মহত্যাও করে বসে। যৌবন প্রাপ্ত হলে নিজ রুচি অনুযায়ী বিবাহ না হলে দুঃখ হয়। বিবাহ হলে স্বামী বা বউ পছন্দ মতো না হলে দুঃখ হয়। সন্তানের জন্ম হলে তাদের পালন করতে কষ্ট হয়। কন্যা সন্তান যখন বড় হয় তার বিবাহ না দিতে পারলে মা বাবার ঘুম নষ্ট হয়, খাওয়া দাওয়া করতে ভালো লাগে না, চিত্ত সর্বদা অশান্ত থাকে। বৃদ্ধ হলে শরীরে অসমর্থতা আসে, নানা প্রকার রোগ আক্রমণ করে, সহজে উঠা বসা চলা ফেরা খাওয়া দাওয়াও শক্ত হয়ে পড়ে। বাড়ির অন্য লোকেরা কটু কথা বলতে থাকে, রাত্রে কাশিতে কষ্ট হয়, ঘুম আসে না, মৃত্যুর সময়ে অত্যন্ত কষ্ট হয়। এই দুঃখের কথা আর কত বলবো, এর কোনো শেষ নেই। পশু পাখিও মানুষের মতো কষ্ট সহ্য করে। এদের শীত গ্রীষ্ম ও ঝড় বৃষ্টিতে আরও কষ্ট হয়। নানা প্রকার বুনো জানোয়ার ছোট ছোট বাচ্চাদের খেয়ে ফেলে, এতে তাদের খুবই দুঃখ হয়। এইরূপ সমস্ত জনিতে নানা প্রকার দুঃখ ভোগ করতে হয়। এইরূপে নরক ও ৮৪ লক্ষ জন্ম ধরে দুঃখ ভোগ করতে হয়। সেই জন্য পুনর্জন্মকে দুঃখালয় বলা হয়েছে। পুনর্জন্মকে অশাশ্বত বলার অর্থ হলো যে কোনো জন্মই নিত্য নয়, এতে নিরন্তর পরিবর্তন হয়ে চলেছে। কোনো জন্মেই কখনো স্থায়ীভাবে থাকা যায় না। একটু সুখপ্রাপ্ত হলেও তা টেকে না এবং শরীরেরও অন্ত হয়। নবম অধ্যায়ের ৩য় শ্লোকে তাই পুনর্জন্মকে মৃত্যুর পথ বলে বর্ণনা করা হয়েছে। এই স্থানে ভগবান আমাকে লাভ করলে পুনর্জন্ম হয় না বলাই পর্যাপ্ত হতো। তা সত্ত্বেও পুনর্জন্মের সঙ্গে দুঃখালয় এবং অশাশ্বত এই দুইটি বিশেষণ কেন ব্যবহৃত হলো? এই দুটি বিশেষণে এমন একটি ভাব প্রকাশ পায় যে ভগবান যেমন ভক্তদের রক্ষা, দুষ্টের বিনাশ এবং ধর্ম স্থাপনের জন্য পৃথিবীতে অবতার হয়ে আসেন, তেমনি ভগবৎপ্রাপ্ত ভক্তগণও সাধুগণের রক্ষা, দুষ্টের সেবা এবং ধর্ম ভালোভাবে পালন করার উদ্দেশ্যে কারক পুরুষের রূপে, সাধুদের রূপে এই পৃথিবীতে জন্ম নিতে পারেন। অথবা ভগবান যখন অবতার রূপে আসেন তখন তার পার্শ্বদ রূপে গোপ বালকদের ন্যায় এই ভক্তগণ পৃথিবীতে জন্মাতে পারেন, কিন্তু তাদের পক্ষে সেই জন্ম দুঃখালয় বা অশাশ্বত হয় না, কারণ তাদের জন্ম কর্মজনিত নয়, তাদের জন্ম হয় ভগবৎ প্রেরণায়। যারা প্রথম থেকেই ভক্তিমার্গে চলেন সেই সাধকদেরও ভগবান মাহাত্ম্য বলেছেন। যারা ভগবত তত্ত্বে অভিন্ন হন তাহাদেরও মহাত্মা বলেছেন, আর যারা প্রকৃত প্রেম লাভ করেছেন তাদেরও মহাত্মা বলে জানিয়েছেন। তাৎপর্য হলো, অসৎ শরীর সংসারের সঙ্গে সম্পর্কিত হলে মানুষ অল্পাত্মা হয়, কারণ তারা শরীর ও সংসারের আশ্রিত হয়ে থাকে। নিজ স্বরূপে স্থিত হলে তারা আত্মা বলে কথিত হয়, কারণ তাদের মধ্যে অনুরূপে সূক্ষ্মতম রূপে অহংয়ের থাকার সম্ভাবনা থাকে। ভগবানের সঙ্গে অভিন্নতা হলে এরা মহাত্মা নামে পরিচিত হন, কারণ এরা ভগবৎনিষ্ঠ হন। এদের নিজের আর কোনো স্বতন্ত্র সত্তা থাকে না। ভগবান গীতায় কর্মযোগ, জ্ঞানযোগ ইত্যাদি যোগে মহাত্মা শব্দটি প্রয়োগ করেননি, শুধু ভক্তিযোগেই মহাত্মা শব্দটি প্রয়োগ করেছেন। এতেই প্রমাণিত হয় যে গীতায় ভগবান ভক্তিকেই সবার উপরে বলে মনে করেন। মহাত্মাদের পুনর্জন্ম প্রাপ্ত না হওয়ার কারণ হলো এই যে তারা পরম সিদ্ধি অর্থাৎ পরম প্রেম প্রাপ্ত হয়েছেন। সংসিদ্ধিং পরমাত্মাং গতাঃ। লোভী ব্যক্তি যেমন যত ধন প্রাপ্ত হন ততই তার সেটি অকিঞ্চিতকর বলে মনে হয় এবং ধনের লালসা তার উত্তরোত্তর বৃদ্ধি পায়, তেমনি নিজ অংশী ভগবানকে জানতে পারলে ভক্তের প্রেমের আকাঙ্ক্ষা বৃদ্ধি পেতে থাকে। তার প্রতিক্ষণ বর্ধমান অসীম অগাধ অনন্ত প্রেম লাভ হয়। এই প্রেমই ভক্তির চরম সিদ্ধি, অন্য কোনো সিদ্ধি এর সমান নয়। বিশেষ কথা, গীতা অধ্যয়ন করলে এমন মনে হয় যে ভগবান গীতায় তার ভক্তির কথা অত্যন্ত বিশেষভাবে বলেছেন। ভগবান ভক্তকে সমস্ত যোগীদের মধ্যে যুক্ততম সর্বশ্রেষ্ঠ বলে জানিয়েছেন এবং ভক্তদের কাছে নিজেকে সহজলভ্য বলে জানিয়েছেন। কিন্তু নিজ আগ্রহ ত্যাগ করে যে কোনো সাধকই যদি শুধুমাত্র কর্মযোগ বা জ্ঞানযোগে অথবা ভক্তিযোগ অবলম্বন করে তাহলেও শেষকালে এক তত্ত্বই লাভ করেন। তার কারণ হলো যে সাধকদের দৃষ্টিতে কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ এই তিনটির পার্থক্য থাকলেও সাধ্যতত্ত্ব একই, সাধ্যতত্ত্বে কোনো পার্থক্য নেই। কিন্তু এতে একটি ব্যাপার অনুধাবন করার হলো যে দর্শনশাস্ত্রে ঈশ্বর, ভগবান বা পরমাত্মাকে সবার উপরে বলে মনে করা হয়, সেই দর্শনশাস্ত্র অনুযায়ী সাধনকারী অসৎ হতে সর্বতোভাবে সম্পর্ক ছিন্ন করে মুক্ত হয়ে গেলেও
নিজ অংশীর স্বীকৃতি ছাড়া সে পরম প্রেম প্রাপ্ত হয় না, এবং পরম প্রেম প্রাপ্ত না হলে প্রতিক্ষণ বর্ধমান আনন্দ লাভ হয় না। সেই প্রতিক্ষণ বর্ধমান আনন্দ প্রেম প্রাপ্তিকেই এখানে পরম সিদ্ধির প্রাপ্তি বলে জানানো হয়েছে। এ হলো অষ্টম অধ্যায়ের শ্লোক নাম্বার 12, 13, 14, 15। দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করুন। পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন। আগের ভিডিও দেখতে হলে কৃপয়া অপেক্ষা করুন।